এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস 253 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে এবার আমরা চালু করই। নাম্বার 1 কি লেখা আছে? জীবনে ঝরা পাতা। অ্যান্সার হবে ঘ, আত্মজীবনী। নাম্বার 2 প্রথম নির্বাক চলচ্চিত্র। অ্যান্সার হবে রাজা হরিশ্চন্দ্র। নাম্বার 3 বাংলায় ইংরেজি শিক্ষক হলেন, বাংলায় ইংরেজি শিক্ষার জনক হলেন। অ্যান্সার হবে গ, ম্যাকলে। নাম্বার 4 হিন্দু কলেজের বর্তমান নাম কি? অ্যান্সার হবে খ, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। নাম্বার 5 19 শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন কে? নাম্বার ঘ, বিনয় ঘোষ। এবার আমরা 6 নাম্বার করব। কে নিজেকে ধরতী আবা বলে ঘোষণা করেন? অ্যান্সার হবে গ, বিরসা মুন্ডা। নাম্বার 7 ভারতে প্রথম নীলকর ছিল লুই বনার্ড। নাম্বার 8 আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। নাম্বার 9 দিল্লির শেষ মুঘল সম্রাট ছিলেন। অ্যান্সার হবে ঘ, দ্বিতীয় বাহাদুর শাহ। নাম্বার 10 কার্ল মার্কস 1857 বিদ্রোহকে বলেছেন জাতীয় অভ্যুত্থান বা বিদ্রোহ। অপশন ঘ। 11 নম্বর পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? অ্যান্সার হবে ঘ, গোয়াতে। নাম্বার 12 গলদিঘির গোলামখানা নামে পরিচিত ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। খ নাম্বার। এবার 13 নাম্বার করবে। 13-র উত্তর হবে গ, 1927 খ্রিস্টাব্দ। নাম্বার 14-র উত্তর হবে বিভাগ ঘ, 1911 খ্রিস্টাব্দে। 15 নাম্বার প্রশ্ন। 15-র উত্তর তোমরা লিখবে ক, কাজী নজরুল ইসলাম। এবার 16 নাম্বার। 16 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন। অ্যান্সার হবে সরোজিনী নাইডু। নাম্বার 17-র উত্তর হবে খ। এবার নাম্বার 18 করবা। 18-র হবে ঘ। 19 নাম্বার। 19-এর হবে ঘ, ফজল আলী। নাম্বার 20-এর উত্তর লিখবে খ। 20-এর উত্তর কি বললাম? খ। এবার 253 পেজের ইতিহাসের 2-1-1 প্রশ্নের সমাধান আমরা করব। কি লেখা আছে? ব্রাহ্মিকা শাড়ি পরা সূত্রাপাত হয় কোথায়? আমি আগেই বলেছি যে আমি টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো বলছি আর উত্তরগুলো আমি পড়ছি আর উত্তরগুলো এই ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। ক্লিয়ার? তার প্রথমে কি আছে যে ব্রাহ্মিকা শাড়ি পরা সূত্রপাত হয় কোথায়? অ্যান্সার হবে কি জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে। এটা বাংলাদেশে হবে না, এখানে এটা ভুল লিখেছে আমার ছাত্র। এখানে তোমরা লিখবে যে জোড়াসাঁকো ঠাকুর পরিবারেতে। তারপরে হলো 2 নাম্বার। কি লেখা আছে? বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অ্যান্সার হবে জামাল আহমেদ। নাম্বার 3 2-1-3 প্রশ্ন কি লেখা আছে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কোন বিদ্রোহকে সমর্থন করেছিল? অ্যান্সার হবে সিপাহী বিদ্রোহ। নাম্বার 2-1-4 2-1-4 কি লেখা আছে? ভারতের প্রথম মহিলা চিকিৎসক কে? অ্যান্সার হবে ডাক্তার আনন্দীবাই যোশী। আনন্দীবাই যোশী। এবার উপবিভাগ করো। 2-2-1 হবে ঠিক, তোমরা ঠিক লিখবে। 2-2-2 হবে ঠিক উত্তর। 2-2-3 এটাও ঠিক হবে। 2-2-4 ঠিক হবে। এবার আমরা 2-3-1 যে ছকটা আছে ছকটার উত্তর করছি। প্রথম সন্ন্যাসী বিদ্রোহ, এটা হবে 3 নাম্বার, যেটা সন্ন্যাসী বিদ্রোহ। প্রথমটার সঙ্গে কি হবে? সন্ন্যাসী বিদ্রোহ। ক্লিয়ার? তোমরা বইটা খুলো 254 পেজ, ছকটাতে মিলিয়ে নাও। আমি যেভাবে বলছি সেটা ছকটার উত্তর এখানে কিন্তু দেওয়া আছে। এবার 2-3-2 শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা হবে মানে 4 নাম্বারটা হবে। এবার 2-3-3 হবে পরিবেশ আন্দোলনের। এবার 2-3-4 হবে রামরতন মল্লিক। এবার আমরা উপবিভাগ করব। প্রথম কি আছে? 2-5-1 এটার হলো ব্যাখ্যা। ব্যাখ্যাটা করা হয়নি এখানে। কি লেখা? 19 শতকে জনমত প্রতিফলিত হয়। ব্যাখ্যা 1, ব্যাখ্যা 2, ব্যাখ্যা 3, এটা হবে ব্যাখ্যা 1। এবার আমরা 3-1 নাম্বার প্রশ্নের সমাধান করব। 3-1 নাম্বার প্রশ্ন কি লেখা আছে? ব্রিটিশ সরকার কেন 1878 খ্রিস্টাব্দে সম্প্রকাশ সাময়িক পত্র প্রকাশ বন্ধ করে দেয়? অ্যান্সার মূল কারণ হলো সম্প্রকাশ পত্রিকাটি ব্রিটিশ সরকারের নীতি ও কর্মকাণ্ডের
কড়া সমালোচনা করত এবং জনগণের মধ্যে জাতীয়তাবাদী চেতনা জাগ্রত করতে ভূমিকা রেখেছিল। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এ ধরনের সমালোচনামূলক প্রকাশটা ব্রিটিশ প্রশাসনের জন্য হুমকি হয়ে উঠেছিল। এই কারণে তাই সরকার পত্রিকাটি বন্ধ করে দেয়। এবার আমরা 3-2 প্রশ্ন বলেছে, জাতীয়তাবাদ বিস্তারে খেলা কিভাবে সাহায্য করে? অ্যান্সার, খেলা বেশ কয়েকটি দিক থেকে সাহায্য করতে পারে। নাম্বার 1, জাতীয় গর্ব এবং পরিচয়। খেলা দেশের প্রতিনিধিত্ব করার একটি মাধ্যম। যখন খেলোয়াড়রা আন্তর্জাতিক স্তরে নিজেদের দেশের পতাকা তুলে ধরে তখন তা সাধারণ মানুষের মধ্যে জাতীয় গর্ব এবং পরিচয় সৃষ্টি হয়। 2 নম্বর পয়েন্ট, জাতীয় ঐক্য। খেলা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষকে একত্রিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নাম্বার এবার 3 প্রশ্ন দেওয়া আছে, প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব কি? অ্যান্সার, ভারতে প্রাচ্য না পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদান করা উচিত? এই প্রশ্নকে কেন্দ্র করে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসনকালে জনশিক্ষা কমিটির সদস্যরা দুটি পৃথক দলে বিভক্ত হয়ে যায়। এক দল প্রাচ্য পদ্ধতিতে এবং অপর দল পাশ্চাত্য পদ্ধতিতে শিক্ষাদানের পক্ষে মত দেন। এই দুটি দলের এই দ্বন্দ্ব প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব নামে পরিচিত। এবার আমরা 3-4 নাম্বার করব। লেখা আছে, কবে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়? অ্যান্সার, 1944 সালে সর্দার বল্লভভাই প্যাটেল এর নেতৃত্বে গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল ভারতের জাতীয় শিক্ষা ব্যবস্থা উন্নত করা এবং বিশেষভাবে জনগণের মধ্যে শিক্ষার বিস্তার ঘটানো। এবার আমরা 3-5 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 কাঠিয়া প্রথা কি? অ্যান্সার, 3 কাঠি প্রথা বাংলাদেশের শ্রমিক সম্প্রদায়ের একটি ঐতিহ্যবাহী বিচার ব্যবস্থা। এটি সাধারণত চা বাগানের শ্রমিকদের মধ্যেকার বিবাদ, ঝগড়া বা ছোটোখাটো অপরাধের বিচার নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। এবার আমরা 3-6 নম্বর প্রশ্নের সমাধান করব। লেখা আছে, দুদু মিয়া স্মরণীয় কেন? অ্যান্সার, তিনি ছিলেন বাংলার ফরাজি আন্দোলনের প্রধান প্রবর্তক, শরীয়তুল্লাহর পুত্র এবং সেই পাশ্চাত্য শিক্ষা দানের মতো দেন। এই দুটি দলের এই দ্বন্দ্ব পাশ্চাত্য এটার আগের প্রশ্ন, কারণে স্মরণীয়। এবার আমরা 3-4 নম্বর প্রশ্ন লেখা আছে, কবে কি উদ্দেশ্যে জনশিক্ষা কমিটি গঠিত হয়? তাহলে 3-4 প্রশ্ন এখান থেকে এই অবধি তোমরা লিখে নাও। এবার হলো 3-5 প্রশ্ন কি লেখা আছে? 3-5 যে 3 কাঠিয়া প্রথা কি? তাহলে 3 কাঠিয়া প্রথা হলো এটা। তারপর দুদু মিয়া স্মরণীয় কেন? দুদু মিয়া স্মরণীয় হওয়ার কারণ 1 নম্বর পয়েন্ট হবে এটা, 2 নম্বর পয়েন্ট এটা। এবার 3-7 নম্বর প্রশ্ন। 3-7 লেখা আছে, ইলবার্ট বিলে কি বলা হয়েছিল? ইলবার্ট বিল 1883 সালে ব্রিটিশ ভারতে তৎকালীন আইনমন্ত্রী স্যার ক্যান্টনি ইলবার্ট বিচারকদের পাশাপাশি ভারতীয় ইউরোপের বিচার করার ক্ষমতা দেওয়ার জন্য প্রণীত হয়েছিল। এবার 3-8 প্রশ্ন বলা হয়েছে, গগেন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় কেন? অ্যান্সার, বলা হয় কারণ তিনি বাংলা চিত্রকলার চিত্র 3-8 বলছিলাম, দাঁড়াও 1 নম্বর। কারণ তিনি বাংলা চিত্রকলার বিদ্রুপাত্মক চিত্রধারা এবং আধুনিক সমাজ চালু করেছিলেন। তিনি তার সমাজের অসঙ্গতি, ঔপনিবেশিক শাসনের অন্যায় উপস্থাপন করেছিলেন। এবার আমরা 3-9 নম্বর প্রশ্নের সমাধান করব। 3-9 লেখা আছে, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব কি? অ্যান্সার, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য বা গুরুত্ব 1 নম্বর পয়েন্ট করে লেখা হয়েছে, আবার এখানে দেখো 2 নম্বর পয়েন্ট করেও লেখা হয়েছে। এবার আমরা 3-10 প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি। এবার 3-11 প্রশ্ন লেখা আছে, কৃষক প্রজা পার্টিটি কাদের উদ্যোগে তৈরি হয়?
কৃষক প্রজা পার্টি 1929 সালে বাংলায় একে ফজলুল হকের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর মূলত কৃষকদের স্বার্থ রক্ষা এবং জমিদারি প্রথার বিরোধিতা করা এবং কৃষকদের অধিকার নিশ্চিত করা ছিল দলের প্রধান লক্ষ্য। এবার আমরা 12 নম্বর প্রশ্ন করব। বাবা রামচন্দ্র কে ছিলেন? তাহলে বাবা রামচন্দ্র এখান থেকে এই অবধি একদম উত্তর তোমরা লিখে নাও। 13 নম্বর প্রশ্নের উত্তর এখান থেকে এই অবধি। নাম্বার 14 উত্তর আমরা লিখে দিই, যেটা 14, 3-14। এবার 3-15 এই যে উত্তর। তারপরে আমরা 3-16 কি লেখা আছে? ভারত ভুক্তির দলিল কি? হিন্দু বর্ণ ব্যবস্থায় জন্ম ও পেশাগত পরিচিতির বিচারে যেসব মানুষ নিয়ন্ত্রিত অবস্থান করে সেসবে উচ্চ বর্ণের দ্বারা সামাজিক বঞ্চনার শিকার হয় তারা সাধারণত দলিত নামে পরিচিত। তাহলে এই ভিডিওতে আমরা সবটাই আলোচনা, দলিল এই যে এটা, তার আগের হলো এটা। তাহলে এই ভিডিওতে আমরা আলোচনা করলাম 253 পেজের ইতিহাস প্রশ্নের সেটটির উত্তর আমরা করলাম।